আসসালামু আলাইকুম। যাদের ব্রডব্যান্ড থাকার পরেও ফেসবুক চালাইতে পারতেছেন না, ওয়াইফাই কানেকশন আছে, ফেসবুক চালাইতে পারতেছেন না, শুধুমাত্র ইউটিউব চালাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। কোন ভিপিএন দিয়ে ফেসবুক চালানো যাবে সেইটাই আমি দেখাবো, এবং কিভাবে কানেকশন করতে হবে এবং কিভাবে কানেকশন করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। প্রথমে চলে আসুন আপনার ফোন গ্যালারির প্লে স্টোরিতে। প্লে স্টোরিতে আসার পর যে সার্চ বার আছে, সার্চ বারের ওইখানে একটি ক্লিক করুন। ক্লিক করে নিচে কিবোর্ড থেকে ইংরেজি কিবোর্ড নিয়ে আসুন। এই সংখ্যাগুলা প্রেস করুন। আমি যেরকম এখানে দেখতেছেন স্পেস দিয়ে 111, এইভাবে 2টা 1 লেখার পরেই নিচে দেখেন 1 2 3 4 নম্বরে দেখেন 111 ওয়ার্প সেফার ইন্টারনেট। এই দেখেন 4টে 1 দিয়ে ওয়ার্প সেফার ইন্টারনেট, ওইটার উপরে প্রেস করার পরে 1 নম্বর 2 নম্বর, প্রথমটা না নিচেরটাই আপনি ক্লিক করে দিন। ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করার পর কিছু সময় ঘুরে ঘুরে আপনার এটা 10.44 MB এটা আপনার ডাউনলোড হবে। আমরা একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়ার জন্য। ডাউনলোড হওয়ার পরেই যে ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে। ইনস্টলের পর দেখেন ওপেন লেখা আছে, এই ওপেনের উপরে একটা ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পরে এইভাবে হোয়াটস ইজ ওয়ার্প নিচের নেক্সট বাটনে ক্লিক করুন। এই পেজের অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করুন। ইনস্টল ভিপিএন প্রোফাইল এর উপর একটা ক্লিক করুন এবং ওকে করে দিন। কিপ আপ টু ডাটা, অ্যালাউ নোটিফিকেশন, এখানে অ্যালাউ করে দিন। এই পেজটি অ্যালাউ করে দিন। এই পেজের ওয়ার্প এর নিচে যে ডিসকানেক্টেড বড় একটি চিহ্ন আছে ওইখানে একটি ক্লিক করুন। কানেকশন করার পর একটু অপেক্ষা করুন। এই দেখুন লেখা উঠছে চেকিং কানেকশন, এবং আপনার ডিসপ্লের উপরে একটি চাবির মতো একটা চিহ্ন আসছে। অতএব আমরা এখন কানেক্টেড হয়ে গিয়েছি। এখন আপনি সুন্দরভাবে আপনার ফেসবুক চালাতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন।